কিরে, কখন থেকে ফোন করছি এখনো উঠিসনি? সকাল উঠলে হাঁপানি হয়, তুমি জানো না? হাঁপানি? আরে সকাল সকাল উঠলে হাঁপানি কমে যায়। এবার তুই না উঠলে বসের হাঁপানি বেড়ে যাবে। বস বস কোথা থেকে আসলো? বস কোত্থেকে আসলো? আমাদের দুজনকে যে গ্রামে ফটোগ্রাফির জন্য দুদিনের জন্য পাঠাচ্ছে, সেটা কি তুই ভুলে মেরে দিয়েছিস? ও শিট, ও একদম মাথা থেকে বেরিয়ে গেছিল। আচ্ছা তুমি দাঁড়াও, আমি যাচ্ছি। ফোনটা কোথায় গেল? আরে ফোনটা তো তুই ধরেই আছিস। ও দ্যাট, মাথাটা পুরো গেছে। আচ্ছা তুমি রাখো, আমি যাচ্ছি। আচ্ছা তোমার কি মনে হয় বলো তো রবিদা, এই অজপড়া গায়ে কোনো ফুটেজ পাবো? কেন পাবি না? বলিস কি? আরে এই গ্রামে তুই সেরা ফুটেজ পাবি। এই তোমার কথার ভাঁজ না, আমি কিছু বুঝি না। বুঝবি বুঝবি, বয়স হোক সব বুঝবি। কেন, আমি কি বাচ্চা নাকি? না, তুমি শিশু। চ, আর বেশি বকিস না। ওহ, খুব গরম লাগছে বুঝলি। হ্যাঁ তা গরম তো লাগবে, তুমি সেরা ফুটেজ পাচ্ছ, গরম নিবা না? ঠিক ঠিক, সেরা ফুটেজ। ও ঠিক আছে, হ্যাঁ সে গরম লাগুক, অসুবিধা নেই। সেরা ফুটেজ কিন্তু আমাদের চাই। হাঁটতে হবে কতটা সেটা বলো। এই হচ্ছে আমাদের লোকেশন, ঠিক আছে? এটা তো একটা রাজবাড়ি। হ্যাঁ, রাজবাড়ি তো কি হয়েছে, অনেক রহস্য আছে। রহস্য? কিরকম রহস্য? সে যারা খবর করবে তারা জানে। আমাদের কাজ হচ্ছে ফটো তোলা, আমরা ফটো তুলবো। হ্যাঁ, ফটো না উঠলে কিন্তু খবর হবে না। হ্যাঁ জানি, চলো। এ দাঁড়া, বলি কি, এই জায়গাটা তুই একটু ভালো করে দেখে নে। হ্যাঁ সে তো দেখতেই হবে। কাল সকাল সকাল তাহলে কাজ শুরু করবো। হ্যাঁ সেই ভালো। ঠিক আছে, তুই এই দিকটা দেখ, আমি বরঞ্চ একটু ওই দিকটা দেখি। আরে ওই যে পুরো ইয়েটা আছে না। হ্যাঁ, মাথা খেয়ে নিল। শাম্য, শাম্য, শাম্য। সাম্য? এই রবিদা দাঁড়াও, বলছি প্লেস দেখে নিয়েছি, হেভি সুন্দর প্লেস। কাল থেকে ফটো তুলবো, চলো এখন যেখানে থাকার জায়গা সেখানে। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো সেই ভালো সেই ভালো। চ, কি গরম। রবিদা বলছি তাহলে আজকে তো কোনো কাজ নেই? আজকে কোনো কাজ নেই? না না, আজকে রাতে একটু হালকা করে উলমাং হয়ে যাক নাকি? আরে না 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 না, ও সব একদম না। আরে কালকে সকাল সকাল কাজটা শুরু করতে হবে তো। ব্যাংক সবসময় এরকম করলে না হয় না। আরে শোন শোন শোন, কি শুনবো? আরে শোন, ঠিক আছে ঠিক আছে, তুই তুই যখন এতবার করে বলছিস, তাহলে ওই একটু ছোট করে বিয়ার হয়ে যাক। বিয়ার? হ্যাঁ, বিয়ার হয়ে যাক। আচ্ছা ঠিক আছে, চলো। উফ বাবা, বাইরে কি গরম। বাবা, এত সুন্দর ঘর, আবার কম্পিউটার সেটআপ, এসব জোগাড় করলে কি করে? আরে জোগাড় না, তাহলে এটাই তো আমাদের বসের পুরনো বাড়ি, এখানেই তো আগে ছিল। বাইরে যখন এসছি আর এই বাড়িটা যখন কাছাকাছি, তখন অন্য কোথাও যাবো কেন? বসকে বললাম তাহলে আমাদের ব্যবস্থা করে দিন, ব্যাস। এই কম্পিউটার চলে? চলে মানে একটু পরেই দেখাবো চালিয়ে। তাহলে তো এখান থেকে সব ফাইল পাঠিয়ে দেওয়া যাবে। হ্যাঁ, ও নিয়ে কোনো চিন্তাই নেই আমাদের, বাইরে কোথাও বেরোতেই হবে না। তা সবই যখন দিল, ওটাও তো একটু রেখে দিতে পারতো। আরে ওটাও হবে হবে, আমি ওটা বলেছি। ও তুমি আগে থেকে বলে দিয়েছো? তা তুই তখন বললি তো বলবো না? যখন জানো বললে হয়ে যাবে, তাহলে না না কেন করছিলে? আসলে এখন বয়স হয়েছে তো, আর অত পারি না।
আরে পেটে পড়লে বয়স টয়স সব কমে যাবে। হ্যাঁ তা একটু হবে, তা একটু হবে। চাপ নেই, না হয় তুমি একটু বেশি খেয়ে নাও, আমি একটু কম খেয়ে নাও। যাই হোক, বাথরুমটা কোথায়? সরি সরি সরি, বাথরুমটা জানিস তো একটু একটু বাইরে যেতে হবে। ঠিক আছে, সে সমস্যা নেই, চলে যাবো। এই গিয়েই ডান দিকে ঘুরে যাবি, পেয়ে যাবি। সমস্যা নেই, বৃষ্টি বৃষ্টি তো হবে না, যা চিমসে গরম, চলে যাবো। হ্যাঁ, কোনো ঝামেলা নেই। না না আচ্ছা, তা কে যাবে আগে? তুমি যাও আগে, আমি ব্যাগটা রাখি। হ্যাঁ যাচ্ছি। রোহিত, হ্যাঁ বুঝলি, তুই এই দিকটা কভার কর। হ্যাঁ, আমি বরঞ্চ ওই দিকটা কভার করি। আচ্ছা যাও। ঠিক আছে। এই মেয়ে, কে তুমি? এদিকে এসো। আসবে না? আমি যাব? এই মেয়ে, কে তুমি? নাম কি তোমার? মুস্কান। আমি তোমাকে চিনি। তুমি সাম্য। সরি, কে সাম্য? আমার নাম রোহিত, আর আমি কোনো সাম্য টাম্যকে চিনি না। অন্য কেউ নয়, তুমিই সাম্য। মনে আছে ঠিক এইখানেই আমাদের প্রথম দেখা হয়েছিল? এতদিন তো আমি তোমার অপেক্ষাতেই ছিলাম। দেখো, তুমি কি বলছো, আমার সব মাথার উপর দিয়ে যাচ্ছে, আমি কিছুই বুঝতে পারছি না। সব বুঝতে পারবে। কাল একা এই সময় এখানে এসো, তারপর তোমার সব মনে পড়ে যাবে। এসো কিন্তু, আমি অপেক্ষায় থাকবো। আরে কি মনে পড়বে সেটা তো বলে যাও। এই মেয়ে, আশ্চর্য। বলছি, শুনতে পাচ্ছ? এই যে, তোমায় বলছি, আমায় দেখে ভয় পাওয়ার কিছু নেই। আমি বাঘ বা ভাল্লুক নই। আসলে আমি তোমাকে এখানে অনেকদিন ধরে দেখছি, আমার তোমাকে ভালো লাগে। আমি সাম্য বিশ্বাস। তুমি যদি কিছু মনে না করো, আমার সাথে বন্ধুত্ব করবে? আমি মুসলমান। মুস্কান, দেখো, আমি জানি তুমি মুসলমান। আমি এসব জাতপাত কিছুই মানি না। আমার কাছে একটাই জাত, মানুষ জাত। তারপরেও যদি তোমার কোনো অসুবিধা থাকে, তো আমি তোমায় জোর করব না। জাতপাত ভুলে যদি তুমি বন্ধুত্বের হাত বাড়াও, তবে আমি না করব না। আমি জানতাম তুমি আসবে। মনে আছে আজকের দিনেই আমাদের প্রথম আলাপ হয়েছিল। দেখো, তুমি কি বলছো? কাল থেকে আমি মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারছি না। প্লিজ একটু খুলে বলবে আমাকে। আমি তোমার জন্য অনেকদিন ধরে অপেক্ষা করে আছি। আজ তুমি এসেছো। এবার সেদিন যেই কাজটা পূরণ করতে পারোনি, আজ সেটা করে দাও। নাও, এটা পরিয়ে দাও।
আর সবাইকে এটা প্রমাণ করে দাও যে ভালোবাসার জাত বা সমাজ কিচ্ছু মানে না। দাও, পড়িয়ে দাও। কিরে, হ্যাঁ? তুই এখানে কার সাথে একা একা কথা বলছিস? এই তো। এই তো কি? কেউ তো নেই এখানে। চ চ, নেশা করে করে তোর মাথাটা গেছে একেবারে। দাদা, কাজটা কিন্তু ঠিক হচ্ছে না। কোন কাজটা? ওই গ্রামের দিকে যাওয়াটা এই গ্রামের লোকজন ঠিক ভালো চোখে দেখছে না। দেখো, এই রাজবাড়িটা 2 গ্রামের মিডিলে। এখানে 2 গ্রামের লোকেদেরই যাওয়ার সমানভাবে অধিকার আছে। এখানে গ্রামের লোকের প্রবলেম হওয়ার তো কোনো কথাই নেই, তাই না? আচ্ছা, তাই 2 গ্রামের মিডিলে দাঁড়িয়ে ওই গ্রামের মেয়ের সাথে প্রেম করারও কি অনুমতি আছে নাকি? বলতে কি চাইছিস? সবাই সব কিছু জানে, তোমার সাথে ওই মেয়েটার কি সম্পর্ক। দেখো দাদা, আমরা তোমার ভালো চাই বলেই বলছি। তুমি ওই মেয়েটার সাথে মেলামেশা করছো, সেটা এই গ্রামের লোকজন ঠিকঠাক চোখে দেখছে না। তুমি এসব ছাড়ো, আমরা আসছি। আমাদের আর যোগাযোগ না রাখাটাই ভালো। 2 গ্রামের মধ্যে সব জানাজানি হয়ে গেছে। আজ আমি তোমার সাথে লুকিয়ে দেখা করতে এসেছি। বেশি বাড়াবাড়ি হওয়ার আগে আমাদের আলাদা হয়ে যাওয়া উচিত। আমারও তাই মনে হয়। ইনফ্যাক্ট আমার এটা মনে হয় যে তুমি আমায় কোনোদিন ভালোই বাসনি। ভালোবাসলে তো তার মুখ দিয়ে সব কথা বেরোয় না, তাই না? দেখো, তুমি ভুল বুঝো না। আমি তোমাকে ছাড়া বাঁচবো না, কিন্তু কি করব বলো? আমাদেরকে তো এই সমাজ মেনে নেবে না। হ্যাঁ, সমাজ 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 আমি মানি না। এই সমাজ, এই সমাজ, এই সমাজের জাত পাত কিচ্ছু মানি না, কিচ্ছু না, কিচ্ছু না। আমার কাছে একটাই জাত, মানুষ জাত। আর এই মানুষ জাতের প্রত্যেকে ভালোবাসার অধিকার আছে। আরে উপরওয়ালা যখন এসব মানুষ সৃষ্টি করেছিল না, তখন এসব জাতপাত কিছু সৃষ্টি করেনি। এই সমাজের কিছু না কিছু মানুষ তাদের ক্ষমতা বজায় রাখতে সব জাতপাত আবিষ্কার করে। তাই আমি মরে গেলেও সব জাতপাত কিচ্ছু মানব না, কিচ্ছু না, কিচ্ছু না। তবু যদি তুমি চলে যেতে চাও তো আমি তোমায় আটকাবো না। এদিকে এসো। বিয়ে করবে আমায়? করবে? আজই করবো, চলো। দাঁড়াও। দাঁড়াও দাদা, এই গ্রামে আমরা কোনো বেজাতের মেয়েকে ঢুকতে দেবো না। এ ভাই, এই গ্রামে আমারও জমি কেনা আছে। হ্যাঁ, তো বেশি জ্ঞান না দিয়ে এখান থেকে যা। আর আমার জায়গায় আমি কাকে রাখবো সেটা আমার পার্সোনাল ব্যাপার। সেটা বললে তো আর হলো না, এই গ্রামের কিছু নিয়ম কারণ আছে। দাদা, ওই মেয়েকে আমাদের হাতে দিয়ে তুমি এখান থেকে সরে যাও। আচ্ছা, আর তোদের হাতে দিলে তোরা কি করবি শুনি? জ্বালিয়ে দেবো। সাহস থাকলে ওর গায়ে হাত দে। একটা কথা মাথায় রাখিস ভাই, আমার জায়গায় আমি কাকে রাখবো সেটা আমার পার্সোনাল ব্যাপার। আর আমি এসব তোদের মতো জাতপাত কিছুতে বিশ্বাস করি না। আমার কাছে একটাই জাত, মানুষ জাত। তাও তোদের যখন এত সমস্যা তো থাক তোরা তোদের জাতপাত। বলে দিস তোদের গ্রামবাসী, আমি আজই মুস্কানকে নিয়ে এই গ্রাম ত্যাগ করব। এখন যা তোরা। কি হলো, যা। আরে যা।
আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি? জানি না, শুধু এইটুকু জানি এই 2 গ্রামের থেকে অনেক দূরে যেতে হবে। কিন্তু আমি তো কোনো জামা কাপড়ই নিলাম না। আচ্ছা, আমি কিনে দেবো, এবার চলো। ঠিক আছে। কি ব্যাপার, তোরা এখানে আবার কি করছিস? আমাদের ভুল হয়ে গেছে দাদা, আসলে আমাদেরই বোঝা উচিত ছিল যে সব কিছুর আগে আমরা একজন মানুষ। দেখ, বুঝতে পেরেছি, সেটাই অনেক। দাদা বলছি, কিছু যদি মনে না করো, এই ভাইটিকে একবার শেষবারের মতো জড়িয়ে ধরতে পারবে? দাদা মানছি মানুষ সবার আগে, কিন্তু যাত্রাও তো ভুললে চলবে না, না? হ্যাঁ সরি দাদা। কিরে, বাড়ি যাবি না? হ্যাঁ, যাবো। তা রেডি হ, বাড়ি যেতে হবে তো। আমি রেডি আছি, আমি জামাটা পরবো, তাহলে হয়ে যাবে। চলো। তাহলে বেরিয়ে পড়ি। ঠিক আছে, ওট ওট ওট। তাহলে গ্রামের সময়টা বেশ ভালোই কাটলো, কি বল? কি হলো? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তোর হয়েছেটা কি বলতো? কি রে, সকাল থেকে দেখছি তোকে কেমন কেমন লাগছে। কিছুই না, কাল সারা রাত ভালো করে ঘুম হয়নি, সেই জন্য। চলো। ও, তা তোদের ঘুম হবে কি করে? ওই সারাক্ষণ যে মোবাইলে কি যে ব্যস্ত থাকিস। আর ওই এই এখনকার জেনারেশনের ছেলে মেয়েদের এটা হচ্ছে একটা সমস্যা। ওই সারাক্ষণ ওই ফোনের মধ্যে কি সব যে দেখে, ওই ভগবানই জানে। আচ্ছা, তুমি একটু এগো, আমি আসছি। ও আচ্ছা। জানি না ওই স্বপ্নটা আমার কেন আসে, জানি না আগের জন্ম বলে কিছু আছে কিনা। তুমি কি সত্যি আছো, নাকি পুরোটাই আমার কল্পনা? কিরে, খবরটা দেখেছিস? পেপারে ছেপেছে তো? দেখেছি, কালকে বেরিয়েছে। তা তুমি হঠাৎ আবার সেই গ্রামে যাচ্ছ? যাব না? তা খবরটা দেখে তো আমার মেয়ে আবার গ্রামে যেতে চাইছে।
ওই রাজবাড়িটা ও দেখবে। আসলে কি জানিস তো, ও জার্নালিজম নিয়ে পড়ছে, এই আমাদেরই মতো। ওরও ইচ্ছা ওর উপর একটা কিছু করবে। যাই, যেতে যখন চাইছে একটু নিয়ে যাই। যাও ঘুরে আসো। তবে সত্যি তোকে বলি হানি, তুই তো কোথাও যেতেই চাস না। কি যে তোদের মাথায় হয়। আমি আর ওই গ্রামে যাব না, তোমরা যাও ঘুরে আসো, সমস্যা নেই। বাবা, হেই, মেয়ে চলে এসছে, আমি এখন উঠি। হ্যাঁ, এসো তাড়াতাড়ি, লেট হয়ে যাচ্ছে তো। হ্যাঁ রবিদা, আমি যাবো, দাঁড়াও।